শ্রীলঙ্কায় আসবো আর রাবণের মহল দেখবো না, তা কি হয়? তো চলে আসলাম আমার হোমস্টে থেকে হেঁটে হেঁটে এখানে। আমার হোমস্টেটা এখান থেকে পায়ে হেঁটে মাত্রই 1 থেকে 1.5 মিনিট মাত্র সময়। এখানে লেখা রয়েছে এন্ট্রেন্স টু সিগিরিয়া লায়ন রক। আর এখান থেকে দেখো দেখাও যাচ্ছে রাবণের মহল, এই যে মনে হচ্ছে না কত কাছে। কিন্তু যদি আমি এখান থেকে হেঁটে হেঁটে যাই, এখান থেকে যদি আমি হেঁটে হেঁটে একদম ওপরে যাই, মোটামুটি আমার সময় লেগে যাবে প্রায় 3 ঘন্টার মতন। তো তোমরা যদি আসো রাবণের মহল, শ্রীলঙ্কায় আসলে অবশ্যই তোমরা রাবণের মহল তো দেখবেই। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমরা হাবারানা নামবে, হাবারানা থেকে ইনামালুয়া চলে আসবে, 60 টাকা নেবে ইনামালুয়া থেকে। তারপর তোমরা এখানে চলে আসবে, 60 টাকা নেবে, 120 টাকায় তোমরা পৌঁছে যাবে লঙ্কা রুপিসে, একদম সিগিরিয়াতে। এখানে নেমে এখানে অটো রয়েছে, অটো করে তোমরা টিকিট কাউন্টার অবধি যেতে পারো। তো আমি অটো করবো না, আমি হেঁটে হেঁটেই যাব। যদি অটো করো তাহলে সময়টা অনেকটা বেঁচে যাবে, টাকা খরচা হবে, সময় বাঁচবে, আর রোদ্দুর থেকেও বেঁচে যাবে। তো আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করি, সুতরাং আমার অটো ফটোর দরকার নেই। যেখানে হেঁটে যাওয়া যাবে সেখানে আমি হেঁটে হেঁটেই যাব। আর কদিন পরে আমি শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করাবো, তোমরা যোগাযোগ করতে পারো, আমি নম্বর দিয়ে দিচ্ছি। শ্রীলঙ্কা এমনই একটা জায়গা না, এখানে পাহাড় থেকে শুরু করে তারপরে অনেক নদী, সমুদ্র, কি না নেই, অশোক বাটিকা, চা বাগান থেকে শুরু করে দারুণ দারুণ। এখানে প্রচুর ফরেনার আসেন ঘুরতে, প্রচুর। শ্রীলঙ্কা খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে শ্রীলঙ্কা অশোক বাটিকা এবং এই রাবণের মহল সিগিরিয়া রক যেটাকে বলা হয়। তো এক সময় তো এটা রাবণের মহল ছিল, তারপরেও তো শোনা যায় কি তারপরে রাজা ধাতু সেনের পুত্র রাজা কাশ্যপ এখানে রাজ করেন। তো সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। আমার ব্লগ ভিডিও অবশ্যই দেখো, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে রাস্তা, এখানটায় বাস দাঁড়াবে, নেমে তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো। এখান থেকে দেখাও যাচ্ছে, মনে হচ্ছে কত কাছে। এখন আমি চলে যাই হেঁটে হেঁটে।